সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, কর্মসূচিতে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে আর কি ধরনের কর্মসূচি রয়েছে? গালিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিভাগীয় সফরকে তারা বলছে যে মৈত্রী সফর। এই মৈত্রী সফরে বিভাগের বিভিন্ন পর্যায়ে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে কেন্দ্রীয় সমন্বয়কদের সমন্বয়ে একটি মৈত্রী টিম গঠন করা হয়েছে, যারা কিন্তু রংপুর বিভাগের বিভিন্ন জেলা চষে বেড়াচ্ছেন। তারা গত 2 দিনে গাইবান্ধা এবং কুড়িগ্রামে গিয়েছেন, আজকে তারা নীলফামারী সফর করছেন। এরপরে 16 তারিখ পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালন করে তারা আসলে রংপুরে একটি বড় ছাত্র জনতার সমাবেশ করে তারা আসলে ঢাকায় ফিরে যাবেন। জানিয়ে রেখে আজকে নীলফামারীতে তাদের দিনভর এই সফরে বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে। সকাল 10টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি অনির্ধারিত বৈঠক ছিল। সেই বৈঠক মোটামুটি এক প্রকার রুদ্ধদ্বার বৈঠকই বলা যায়। সেখানে তারা জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মত বিনিময় করেছেন। পুলিশ সুপারকে আমরা সেখানে উপস্থিত থাকতে দেখেছি, তবে গণমাধ্যম কর্মীদের উপস্থিত সেখানে থাকতে দেওয়া হয়নি এবং তারা বলছেন যে এই বৈঠকটি যেহেতু অনির্ধারিত, সেজন্য এই বৈঠকে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি তারা আসলে প্রত্যাশা করছেন না। এরপরে আমরা যদ্দূর জানতে পেরেছি 1:30টার সময় জেলা শিল্পকলা একাডেমিতে তাদের শহীদ পরিবারের সাথে এবং আহত পরিবারের সাথে মতবিনিময় রয়েছে। এরপরে বিকেল 3:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের একটি সমাবেশ রয়েছে। সেই সমাবেশে নীলফামারী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছেন, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং সেই জড়িত থেকে যারা হতাহত হয়েছেন তাদেরকেও সেখানে আমন্ত্রণ করা হয়েছে। জানিয়ে রাখি গালিব, নীলফামারীতে পুরো জেলা মিলে আসলে 4 জন শহীদ হয়েছেন এবং এই 4 জনের মধ্যে একজনের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে, বাকি 2 জনের বাড়ি হচ্ছে নীলফামারী সদর এবং একজনের বাড়ি হচ্ছে সৈয়দপুর উপজেলায়। অর্থাৎ তারা 4 জনে কিন্তু ঢাকায় বিভিন্ন সময় আন্দোলনের বিভিন্ন প্রেক্ষাপটে তারা পড়ে আসলে শহীদ হয়েছেন। তাদের বাড়িতেও যাবার কথা ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৈত্রী কমিটির সদস্যদের, কিন্তু শেষ মুহূর্তে তারা সেই কর্মসূচিটি বাতিল করে 1:30টার সময় সব পরিবারকে একসাথেই এখানে ডেকেছে। তবে সকালে যে মিটিংটি হয়েছে সেখানে আমরা জানতে পেরেছি যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব ক্ষেত্রে আসলে যে স্বাভাবিক গতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, একই সঙ্গে জনগণের সেবা পাবার যে মাধ্যমগুলো রয়েছে সেখানে যে এক ধরনের ঢিলেমি চলছে, সেই ঢিলেমিগুলো দ্রুত কাটিয়ে ওঠার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং একই সঙ্গে প্রশাসনকে বিভিন্ন জনকল্যাণমুখী কাজে সহায়তা করার তারা প্রতিশ্রুতি দিয়েছেন। পরবর্তী 2টি কর্মসূচিতে আমরা থাকবো এবং পরবর্তী সংবাদে নিশ্চয়ই সেই বিষয়গুলো আমরা জানাতে পারবো। গালিব, এই ছিল এই মুহূর্তে নীলফামারী থেকে আমার কাছে ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক টিমের সফর, সেই সফরের সবশেষ। গালিব, নীলফামারী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন। হত্যাকারী গ্রেফতার হয়েছে